সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। রাজ্যে টোটো নিয়ে উঠে এলো এক বড় আপডেট। কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত সমস্ত টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। আর 30শে নভেম্বর শেষ হবে সেই ডেডলাইন। 30শে নভেম্বর রেজিস্ট্রেশন না করলে সেই টোটো বন্ধ হবে রাস্তায়। এমনই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জেনে নিই কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আর রেজিস্ট্রেশনের ফি কত দিতে হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে দেবেন। তাই চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এবার টোটোতেও নম্বর প্লেট চলে আসলো, আর এটা করতে হবে 30শে নভেম্বরের মধ্যে। আর যদি রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু রাস্তায় নো এন্ট্রি। তাই টোটো নিয়ে কি খবর আছে সেটাই আজকে জানবো এখান থেকে। একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর আর ইউনিয়নগুলি। 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে। আর এই জানুয়ারি থেকেই রয়েছে আরো বড় পরিকল্পনা। কি আসছে সেই বড় পরিকল্পনার মধ্যে, টোটো নিয়ে কি চিন্তাভাবনা করছে রাজ্য সরকার, তা আমরা আজ দেখে নেব। এবার টোটোতে থাকবে নম্বর প্লেট। অনিয়ন্ত্রিত টোটো দৌরাত্ম্য ঠেকাতেই রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে নম্বর প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নম্বর প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যে যত টোটো রয়েছে তাদের সবকটাকেই এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। এদিকে টোটো দৌরাত্ম্য নিয়ে প্রায় সেই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে লাগাতার অভিযোগ। বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদেরও, ক্ষুব্ধ বাস চালকেরাও। এদিকে ইতিমধ্যে গোটা রাজ্যেই বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে টোটো। লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো, তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পরিবহন দপ্তর। এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হলো। কিউআর কোড আর স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক করা হয়েছে। একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবেন না। আর রেজিস্ট্রেশন করতে কত খরচ হবে? রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে 1000 টাকা। 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা, অর্থাৎ 12 মাসে 1200 টাকা দিতে হবে। আর এটা তাদের বিমার আওতায় আনার জন্যই নেওয়া হবে। খবর, সব টোটো নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর এবং ইভেন নম্বরের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের। 2026 সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তা ভাবনা। আর এই অড ইভেন নীতিটা কি? অর্থাৎ একদিন চলবে বিজোড় নম্বরের টোটো আর পরদিন চলবে জোড় নম্বরের টোটো। তাই টোটো নিয়ে রাজ্য সরকারের যে বড় সিদ্ধান্ত, তা কিন্তু আমরা আজকে জানতে পারলাম। এমনি তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।